যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও শিক্ষাবর্ষ 2025-26 তোমাদের কবে হবে ভর্তি পরীক্ষাটা সার্কুলার নিয়ে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। যে বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি। দেখো তোমাদের ভর্তি পরীক্ষা 2026 নিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু সি ইউনিটে 27 মার্চ, বি ইউনিটে 3 এপ্রিল এবং এ ইউনিটে 10 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রযুক্তি ইউনিট রয়েছে এটারও পরীক্ষা কিন্তু 11 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটাকে ঢাবি 7 করে ছিল আগে, এখন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটার পরীক্ষাটা সবার শেষে হবে। গত বছরও সবার শেষে হয়েছে, এবারও সবার শেষে পরীক্ষা হবে। আর মাথায় রাখবে এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গত বছর থেকে এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। তোমরা অনেকে এই বিষয়ে কনফিউশনে রয়েছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার ও আবেদন নিয়ে। দেখো সার্কুলার প্রকাশের সম্ভাব্য অনুযায়ী তোমাদের এপ্রিলে প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের সার্কুলারটা দিয়ে দেবে সম্ভাব্য অনুযায়ী। আর সার্কুলার দেওয়া মাত্রই আমরা তোমাদেরকে সেটাও দিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের আবেদনের সময় থাকবে 15 থেকে 20 দিন। তো সেক্ষেত্রে আবেদনের ফি থাকবে 800 টাকা করে। সেকেন্ড টাইমার আছে অবশ্যই, এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল গেলে এক নাম্বার কাটা। এসএসসি তোমরা যারা 2020, 21, 22 ও 23-এ যারা পরীক্ষা দিয়েছিলে তারা সবাই পরীক্ষা দিতে পারবে। আর যারা এইচএসসি 2024 ও 25-এ রয়েছে এই সালগুলোর মধ্যে তোমাদের যাদের পরীক্ষার সালগুলো মিলে যাচ্ছে তারা পরীক্ষা দেওয়ার পর এসএসসি এই 4 বছরের মধ্যে এবং এইচএসসি 2 বছর, এই দুইটা শর্ত যাদের পূরণ হবে তারা পরীক্ষা দিতে পারবে। তো তোমাদেরকে জানিয়ে দিই পরীক্ষার আসন সেই সাথে বিভাগ পরিবর্তন নিয়ে তোমাদের পরীক্ষাটা হবে সম্ভাব্য অনুযায়ী মে বা জুন মাসে। এক্ষেত্রে আসন থাকবে 11,290টি, বিজ্ঞান বিভাগে তোমাদের 4,773টি, মানবিকে 4,492টি এবং বাণিজ্য বিভাগে 2,025টি থাকবে সিট। তো সেই অনুযায়ী বিভাগ পরিবর্তন ইউনিট নেই, তবে বিভাগ পরিবর্তন করা যাবে। অর্থাৎ তুমি তোমার নিজ ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি কিন্তু অন্য বিভাগের সাবজেক্ট পাওয়া যাবে। যেমন গুচ্ছেও থাকে যে তোমার ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি অন্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারো, ঠিক এখানেও কিন্তু সেম একই নিয়ম থাকবে, তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা করে কোনো পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের আবেদনের যোগ্যতার সিলেবাস নেই। পরীক্ষাটার সিলেবাস থাকবে শর্ট সিলেবাস, অর্থাৎ এইচএসসি 2025-এর যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আলোকে 100 নম্বরে এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে তোমাদের। এসএসসি প্লাস এইচএসসি মিলে জিপির উপর থাকবে 20 নম্বর, আর এসএসসি এইচএসসি মিলে তোমাদের এই ইউনিটে বিজ্ঞানে 7 পয়েন্ট, বি ইউনিটে 6 পয়েন্ট এবং বাণিজ্য বিভাগে 6.5 পয়েন্ট থাকা লাগবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অনেকে জানেন, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্য জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের রেণুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিও।